নমস্কার বন্ধুরা, আমি তাপস। আবার ফিরে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল শ্রীবা ইউনিকে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন লেখক কণ্ঠে গল্প, তাপসের গল্প, গল্প পাঠ। আজকের গল্প বাঁশি শোনে। গল্পটি শেষ পর্যন্ত শোনার বিনম্র আবেদন রইল। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। গল্পটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, যা আমাকে উৎসাহিত করবে। গল্প বাঁশি শোনে। খবরটা দিয়েছিল সুদীপা, আমার কলেজ সহপাঠী। বলেছিল, ভালো মাইনে, ভালো টিফিন পাবি, সপ্তাহে একদিন যাবি। অতি আগ্রহ আর উৎসাহ নিয়ে গিয়েছিলাম ওর সঙ্গে। বললাম, গান শেখাবো কাকে? বিনা পরিশ্রমে টাকা নিতে পারবো না। চুপ কর, থাম তুই। সুদীপা থামতে বলল ইশারার আঙুল তুলে। চুপ করে চেয়ে আছি। দেখছি কতকালের পুরনো এই বাড়িটা, দামি আসবাব, জিনিসপত্র ভরা, সাজানো গোছানো। কি নেই এখানে? ঘরের পর ঘর পার হয়ে এলাম। হালকা পাখা চলছে এ ঘরে, আলোটাও মৃদু। কোনো কষ্ট নেই চোখের, যেন মায়াবী সব কিছু। পাথরের শীতল মেঝে, কারুকার্য করা ছাদ, সুন্দর ছবি আঁকা দেয়ালগুলো। বিছানায় শুয়ে আছেন কেউ একজন। তার পাশে বসে মৃদু স্বরে ডাকল সুদীপা, ঠাকুমা, ওইটাকে ধরে এনেছি, তোমায় গান শোনাবে, যার কথা বলেছিলাম তোমাকে। বুধবারেই সন্ধে থেকে রাত অবধি থাকবে তোমার কাছে। মেজ কাকু, বড় কাকু সবাইকে তুমি জানিয়ে দিও, পিসেমশাইকেও বলো। সব বুধবারে আমি আসি এখানে। এসেই দেখি মেঝেতে সুন্দর নরম বিছানা পাতা, হারমোনিয়াম নামানো, পাশে জলের গ্লাস, প্লেটে ঢাকা দেওয়া। টাটকা বাগানের ফুল ফুলদানিতে সুন্দর করে সাজানো। ঘরের কোণে ধূপ জ্বলছে, পরিষ্কার মৃদু আলোয় ভরা চারদিক। কেমন মিষ্টি এক পুজোর গন্ধ বাতাসে। ওপাশে তানপুরা, তবলা সব গোছানো। বড় তৃপ্তি আর আরাম আমার এই সময়টুকু। সারা সপ্তাহের পরিশ্রম আর ব্যস্ততার পর এখন যেন বিশ্রাম। কিছু সময় আমি দুচোখ বুজে থাকি, একেবারে নিশ্চুপ। চাকরির জন্য পড়া, প্রতিযোগিতার জন্য প্রস্তুতি, রোজ টিউশন থাকে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ, আমাদের নাটকের দল রূপম, তার জন্যে সময় দেওয়া, সব করা চাই আমার। এসব ছেড়ে আজ আমার মুক্তি। সবার চাহিদা মতোই গাইতে হয় সব সময়, শেখাতেও হয় ছেলে মেয়েদের পছন্দ মতো। তাদের পরীক্ষার সিলেবাস ধরে শেখাতে হয় গান। কিন্তু আজ আমার খুশি মতো, ইচ্ছে মতো গাইতে পারবো। মন যে গান চাইবে তাই গাইব, তেমনই নির্দেশ। ঠিক সময় ধরে পর পর গেয়ে চলি। সময় শেষে উঠে পড়ি। মাঝে খাবার আসে, খাই, আবার শুরু করি। কোনো দিন কোনো আপত্তি, অনুরোধ বা কোনো কথাও হয় না এখানে। বৃদ্ধাকে বিছানা থেকে উঠে বসতে, কথা বলতে, কিছু ইশারা করতে, তেমন নড়তেও দেখি না। আমার গান তার কেমন লাগে তাও জানি না, শুধু জানি রবীন্দ্রনাথ ওনার খুব প্রিয়। নিজের মনেই ফাঁকা ঘরে একা গান গাই। কেমন প্রতিধ্বনি ওঠে আমার গানের। তৃপ্ত হই, যা গাই সবই রবীন্দ্রনাথ। পূজা, প্রকৃতি, প্রেম, এখানে সব একাকার হয়ে যায়। এক একটা স্বরবিতান বের করে পরপর গাইতে বেশ লাগে। শুনেছি এ বাড়িতে উনি একাই থাকেন, দেখাশোনা করে কার্তিক আর যমুনা। যত্ন পরিপাটির কণামাত্র শিথিলতা নেই তাদের। সব প্রয়োজন ওনার হাতের কাছে। সর্বাধুনিক প্রযুক্তির সব সুফল ঘরের মধ্যে এনে দিয়েছে তার সন্তানেরা। ওনার 3 ছেলেই স্কলার, সবাই ইউরোপবাসী। মেয়েও কাছে থাকতে পারে না, সুযোগ মতো তারা আসে।
ওনার ইচ্ছেগুলিও পূরণে সচেষ্ট সকলে। উনি খুব গান ভালোবাসেন। সেকেলে গ্রামোফোন, রেকর্ড, রেডিও, টিভি, টেপ রেকর্ডার, সিডি, ডিভিডি, হোম থিয়েটার সবই সাজানো আছে। কিন্তু কারো মুখ থেকে গান শুনতে উনি আরও বেশি পছন্দ করেন। তাই আমার আশা। আমার আগেও আরও দুজন এসেছিল। তাদের ধরনে উনি ত্রুটি পেয়েছেন। তারা খুব ব্যস্ত, ফাঁকা ঘরে গান গাইতে চায় না কেউ। বলেছে শ্রোতা না থাকলে গান হয় না, সঙ্গে যন্ত্রী চাই তাদের। আমার ওসব লাগে না, যদিও অভিযোগ পাইনি এখনো। খালি গলায়ও গাইতে বেশ লাগে। এমন জায়গায় গাইতে খুব ভালো লাগে আমার। শুধু গান গাওয়া, যেমন বাড়িতে আপন মনে মাথা দুলিয়ে আবেগ ভরে গান করি, এখানেও তেমনি গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে। সুদীপার সঙ্গে একদিন দেখা। ও ডেকে বলল, শোন, ঠাকমার তোকে পছন্দ হয়েছে রে হনুমান। সত্যি? হ্যাঁ, তোকে মনে ধরেছে। আর কিছু? তোমার পেমেন্ট বাড়ানো হবে। তুমি যে শান্ত হয়ে বসে থাকো, অস্থির হও না, তোমার গানও ভালো লেগেছে খুব। যাক, বাঁচালি। বেশ টেন্স লাগতো রে। সে তো হলো, আমি যে ঠাকুরমাকে খুঁজে দিলাম, আমায় কি দিবি? নিস, তোর যা খুশি। সে খিলখিলিয়ে হেসে চলে গেল। আজও বুধবার একইভাবে এসে গান গাইছি। হঠাৎ কেউ যেন বললেন, তুমি আবার গাও। কাঁপা কাঁপা, কাঁটা কাঁটা সে গলা। আমি চমকে উঠেছি। ঠাকুরমা! কোনো দিন যার গলার স্বর শুনিনি কখনো, তিনি বলছেন এই গানটিকে আবার গাইতে। আবার? হ্যাঁ। আমি উৎসাহ ভরা গলায় গাইলাম, সে আমার গোপন কথা, শুনে যা ও সখী। আবারও গাইলাম, প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি। সে যেন আসবে আমার মন বলেছে, হাসির পরে তাই তো চোখের জল গলেছে। দেখলো, তাই দেয় ইশারা তারায় তারা, চাঁদ হেসে ওই হলো সারা, তাহাই লক্ষ্মী। সে আমার গোপন কথা, শুনে যা ও সখী। গান থামল। ঠাকুরমা আমাকে ইশারা করে কাছে ডাকলেন। বিছানার একেবারে কাছে গিয়ে দাঁড়িয়েছি। হাতের ইঙ্গিতে বসতে বললেন। চেয়ে আছে ওনার মুখের দিকে। ফর্সা রং, হালকা শরীর, কিঞ্চিত কুঞ্চিত মুখমণ্ডলে ছড়ানো কি প্রফুল্লতা। চোখের কোণে জল কি না জানি না, বড় মায়া মাখানো তাঁর চোখ দুটি। মৃদু স্বরে উনি আমার নাম জানতে চাইলেন। বহু সময় চুপ করেছিলেন। তারপর যা বললেন আমি তন্ময় হয়ে শুনেছি শুধু। থেমে থেমে উনি বললেন, ধনবান পিতার একমাত্র কন্যা তিনি। উপরে বড় দাদারা সবাই মাথায় মাথায়, যেমন তাদের তেজ তেমনি মেধা। সকলের আদরের ছোট বোনটি বাবারও প্রিয় ছিল খুব। তাদের তেজস্বী বাবার মধ্যে এক মস্ত শিল্পী সত্তাকে দেখেছিল সকলে ছেলেবেলা থেকে। ওরাও তা পেয়েছিল। দাদারা ইঞ্জিনিয়ার হয়েও ছবি আঁকত, উদাত্ত কণ্ঠে গান গাইত। বন্ডিও গান শিখেছিল। বিশুদ্ধ এক শৈল্পিক হাওয়ায় বড় হয়েছিল সকলে। আদরের মেয়েটি বড় হলে বাবার ভাবনা হলো খুব, রূপে গুণে এমন মেয়েকে কার হাতে তুলে দেবেন তিনি। পাত্রের যেন একটু অন্তত রসবোধ, শিল্পজ্ঞান থাকে, শ্রদ্ধা থাকে সুকুমার কলাগুলির প্রতি। শিল্পী মন না থাকলে মানুষ সম্পূর্ণ হয় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও, আর্টস একটা আলাদা বিষয়। বিলেত ফেরত ছেলেরা এলো ওনাকে দেখতে। দাদারা বাবা মিলে
তার নানা খুঁত বের করে ছাড়ল। না, এখানে দেওয়া যায় না আমাদের সোনাকে, সুস্নাতাকে। এমনি করে ছেলে আর মনে ধরে না কারো। সকলেরই কেমন হাল ছাড়া অবস্থা। শেষে খবর এলো মায়ের বাপের বাড়ির দিক থেকে একটি খুব মেধাবী আর ভালো ছেলের এবার সে আসছে। সকলেরই পাত্রীকে পছন্দ, কিন্তু বাবা আর দাদারা মত করেন না। তাদের প্রশ্নবাণে বেচারাদের পালাতে হয়। বাবা হয়তো জানতে চাইলেন গীতাঞ্জলির প্রথম গানটি কি বাবাজির কি তা জানা আছে? আচ্ছা থাক, নয়ন তোমারে পায় না দেখিতে এর পরের অংশটুকু কি মনে পড়ছে? বেচারা মেয়ে দেখতে এসে ঘেমে উঠে জল খেয়ে ঢোক গিলে বলে, আমি ইঞ্জিনিয়ার, ভালো গান আমি জানি না। বেশ, শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এর বঙ্গানুবাদটা কি যেন? আড়াল থেকে মা বিরক্ত হতেন, খুব রাগ করতেন, ছি ছি করতেন। এইভাবে ছেলেটাকে বিব্রত করা। দাদারা মজা দেখত, ছেলে মানুষ স্নাতাও কেমন আনন্দ পেত। তখন বুঝিনি আমার মেয়েটাকে এরা বিয়ে না দিয়েই রাখবে। খাবার টেবিলে মা খুব বকলেন বাবা আর দাদাদের। সবাই থমকে গম্ভীর মুখে খেয়ে উঠল। কোনো কথা ছিল না টেবিলে সেদিন। মা খবর পাঠালেন পাত্রের বাড়িতে। বাবা কি কি প্রশ্ন করেন তার নমুনা পাঠানো হলো আগাম পাত্রের কাছে। খুব গোপনে, বাবা টেরও পেলেন না। কয়েকটি গানের লাইনও মা জানাতে ভুললেন না, ঠিক তার পরের অংশটুকু কি হবে। ঠাকুরমা কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। আজ বাবাও বেঁচে নেই, মাও নেই। বাবার সিক্ত মুখখানি মনে পড়ে তার। বাবা মায়ের কথা বলতে গিয়ে উনি, ছেলেটি বেশ রসিক ছিল, মুখে তার হাসিটি ভরা। এমন ধারা হবু শ্বশুরমশাইয়ের কথা শুনে সে বেশ রোমাঞ্চিত। রাশভারী শ্বশুরমশাইকে তার ভালো লেগেছে। নানা কথার পর হঠাৎ তিনি জানতে চাইলেন, সে আমার গোপন কথা, এর পরের বাণীটুকু কি বলো দেখি। ছেলেটির সটান উত্তর, শুনে যা ও সখী। বাবা প্রায় চিৎকার করে উঠেছিলেন, রাইট ইভার। বাবা জড়িয়ে ধরেছিলেন তাঁকে। প্রথম থেকেই সবার কেমন ভালো লেগেছিল ছেলেটিকে, তার হাসি মুখ, তার চোখের সারল্য, সব কিছু। আমিও শুনেছিলাম তার উত্তর। মা, দাদারা সবাই খুশি, আমিও। বৃদ্ধা ঠাকুমার মুখে কেমন রক্তিমাভা ছড়ায় লাজুক কিশোরীর মতো। তিনি দন্তহীন মুখে মলিন হেসে চোখের কোণ মুছলেন। আমি গুনগুনিয়ে গাইলাম, সে আমার গোপন কথা শুনে যায় সখী, সে আমার গোপন কথা শুনে যায় সখী। প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, সে আমার গোপন কথা। প্রিয়জনদের সুখ স্মৃতিতে ঠাকুরমার দুচোখ বেয়ে নিস্তব্ধ ধারা নেমেছে তখন। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।